হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অনেক টিপস ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে আমাদের কিন্তু সর্বপ্রথম প্রয়োজন হবে একটি স্ট্রং জিমেল অ্যাকাউন্ট। তো এই ভিডিওতে একটি স্ট্রং জিমেল অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল আপনারা কীভাবে তৈরি করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানো হবে। তাই ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক গাইস। তো এখন আমি কম্পিউটারের মাধ্যমে যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো, এই সেম প্রসেসটা আপনারা কিন্তু মোবাইল ফোন তো করতে পারবেন। তো আপনারা প্রথমত আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। তো ক্রোম ব্রাউজারটা ওপেন হওয়ার পর ডান দিকে দেখতে পাবেন যে একটি থ্রি ডট, তো সেখানে ক্লিক করে নিচ থেকে দেখতে পাবেন একটি ডেস্কটপ মোড রয়েছে। তো সেটা যদি আপনারা অন করে নেন, আমি কম্পিউটারের মাধ্যমে যে প্রসেসটা দেখাবো সেম প্রসেসে কিন্তু আপনারা কাজটি করতে পারবেন। তো এখন আমি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে আমাদেরকে কিন্তু একটি প্রফেশনাল একটি স্ট্রং জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো আমি জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করবো ইউটিউবের মাধ্যমেই। তো অ্যাট ফার্স্ট আপনারা আপনাদের কম্পিউটার থেকে ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করবেন। তো আপনার যে ব্রাউজার ভালো লাগে আপনি সেই ব্রাউজার ওপেন করতে পারেন। তো এখান থেকে আমি ফায়ারফক্সটা ইউজ করতেছি। তো অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে ইউটিউবটা ওপেন করে নিচ্ছি ব্রাউজারে। তো ইউটিউবটা ওপেন হওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছেন আপনি যে জিমেলটার মাধ্যমে আপনি ইউটিউবে লগ ইন করছেন সেই জিমেলটা এখানে শো করছে, সেই জিমেলটার প্রোফাইল শো করছে। তো আপনারা সর্বপ্রথম এই প্রোফাইলের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন সুইচ অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কম্পিউটারে বা আপনাদের ফোনে যে কয়েকটা জিমেল থাকবে এখানে শো করবে। তো আমি রেকমেন্ড করবো আপনারা একটি ইউটিউব চ্যানেল খোলার সময় আপনি একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদের জিমেল অ্যাকাউন্টে এখন খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন এবং লাস্ট নেম এখান থেকে দিয়ে দিবেন। তারপরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে এখন এখান থেকে বেসিক ইনফরমেশন দিতে হবে। তো প্রথমে এখান থেকে আপনার জন্ম তারিখটা দিতে হবে। প্রথমে এখান থেকে আপনার মাসটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনার তারিখটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনার সালটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। আপনি মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। তো আমি একটি বিষয় আপনাদেরকে এখানে বলবো, সেটি হচ্ছে আপনার এখান থেকে আপনার রিয়েল যে জন্ম তারিখটা রয়েছে আপনার এনআইডি কার্ডে, তো আপনারা সেটা ইউজ করবেন। তো তারপর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর যদি আপনার এই জিমেল অ্যাড্রেস যদি অ্যাভেলেবেল না থাকে, তো নিচে দেখতে পাবেন দুইটি জিমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাজেস্ট করছে। তো আমি এখান থেকে যে কোনো একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর এখন আমাদেরকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো স্ট্রং পাসওয়ার্ড দিতে হলে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আমরা পাসওয়ার্ড দেওয়ার সময় ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা এবং কিবোর্ডে যে স্যাম্বলগুলো থাকে সেই স্যাম্বলগুলো ইউজ করে আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড দেবো। তো এখান থেকে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আপনারা উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনি নিচে এখানে কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো তারপর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো আপনারা চাইলে এখান থেকে একটি রিকভারের জিমেল অ্যাড্রেস দিতে পারেন। তো এখান থেকে আমি বিষয়টি স্কিপ করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, ভিডিওটা যাতে লম্বা না হয়। তো তারপর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার প্রাইভেসি অ্যান্ড টার্মস দেখাবে। তো আপনারা এখান থেকে নিচ থেকে এটা এগ্রি করে দিবেন। তো আমাদের কিন্তু একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো এখন আমি এই জিমেলের মাধ্যমে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনারা এখান থেকে আপনাদের জিমেলের যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন আপনাদের ইউটিউবের মধ্যে, সেখানে ক্লিক করবেন ডান দিকে উপরে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন ক্রিয়েট এ চ্যানেল। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউটিউব চ্যানেলের নামটি দিতে বলছে, আপনি কি নামে আপনি ইউটিউব চ্যানেলটি রাখতে চান সেটা এখানে দিতে বলছে। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিলাম অনিক পিক্সেল। তো এখানে ইউটিউব চ্যানেলের নামটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব চ্যানেলের যে হ্যান্ডেল সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে অটোমেটিক। তো তারপর আপনারা এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে।
তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদেরকে ইউটিউব চ্যানেলটা সুন্দরভাবে সাজাইতে হবে। তো প্রথমে আমরা এখান থেকে ইউটিউব চ্যানেলটা সাজানোর জন্য আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেল নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এরা বলছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তো আপনারা কিন্তু ইউটিউব স্টুডিওর মধ্যে চলে এসেছেন। আপনাদের কিন্তু এখন একটি ইউটিউব চ্যানেল কিন্তু খোলা হয়ে গেছে। তো এখন আমাদেরকে কিন্তু ইউটিউব চ্যানেলটা সুন্দরভাবে সাজাইতে হবে। তো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমি বিষয়টি ক্লোজ করে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনারা এখান থেকে ক্লিক করবেন ব্র্যান্ডিং অপশনে। ব্র্যান্ডিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রথমে আপনার প্রোফাইল পিকচার দিতে হবে, তারপরে আপনার ইউটিউব ব্যানার দিতে হবে, তারপরে এখানে আপনার ভিডিও ওয়াটারমার্ক দিতে হবে। তো প্রথমে আমি এখান থেকে লোগোটা আপলোড করে দিচ্ছি। তো লোগো দেওয়ার জন্য এখানে জাস্ট আপলোডে ক্লিক করব। তো আপলোডে ক্লিক করার পর আমি এখান থেকে একটি লোগো দিয়ে দিচ্ছি। তো লোগোটি সিলেক্ট করার পর আপনি এখান থেকে ডানে ক্লিক করবেন, তাহলে আপনার লোগোটি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড হয়ে যাবে। তো এখন আমি এখান থেকে একটি ব্যানার অ্যাড করে দিচ্ছি। তো ব্যানার অ্যাড করার জন্য আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের যে ব্যানার সেটা এখান থেকে অ্যাড করে দিব। তো আপনারা কিন্তু ইউটিউব চ্যানেল খোলার আগে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানার আগে থেকে বানিয়ে রাখবেন। সেক্ষেত্রে আপনি ইউটিউব চ্যানেল খোলার সময় কিন্তু এটা অ্যাড করে দিতে পারবেন খুব সহজেই। এখান থেকে আমি ডানে ক্লিক করে দিচ্ছি। তো আমি কিন্তু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি কিন্তু গুগল থেকে এখানে লোগো এবং ব্যানার এখানে ডাউনলোড করে রেখে দিয়েছি। তো এখন আমি ভিডিও ওয়াটারমার্ক এখানে অ্যাড করে নিচ্ছি। এখান থেকে আমি আবার লোগোটাই দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আমাদের ইউটিউব চ্যানেলের ব্র্যান্ডিং কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি এখান থেকে বেসিক ইনফোতে ক্লিক করব। তো বেসিক ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কিন্তু চ্যানেল নাম দেওয়া হয়ে গেছে। এখানে ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটা দেওয়া হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশন সেটা এখান থেকে অ্যাড করতে হবে। তো আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন আপনি সেই রিলেটেড একটি ডেসক্রিপশন এখানে বসিয়ে দিতে পারবেন। আপনি চাইলে তো আপনি যদি ডেসক্রিপশন লিখতে না পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। তো এখান থেকে আপনি ইউটিউব চ্যানেলে যে বিষয় করতে চাচ্ছেন, আপনি যে বিষয় ভিডিও বানাতে চাচ্ছেন সেই বিষয়ে এখানে 1000 ওয়ার্ডের মধ্যে একটি ডেসক্রিপশন এখানে লিখে দিবেন। তো ডেসক্রিপশন লেখা হয়ে গেলে আমরা এখান থেকে ব্র্যান্ডিং অপশন থেকে আবার চেক করে নিব যে আমরা লোগো, ব্যানার এবং ভিডিও ওয়াটারমার্ক অ্যাড করেছি এবং বেসিক ইনফরমেশন থেকে নাম, হ্যান্ডেল এবং ডেসক্রিপশন কিন্তু এখানে অ্যাড করে ফেলেছি। এখান থেকে জাস্ট আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে দিব। তো পাবলিশে ক্লিক করার পর আমরা যে ইনফরমেশন এখানে অ্যাড করলাম সেই ইনফরমেশন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাবে। তো আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের কাস্টমাইজটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইউটিউব চ্যানেলের বিভিন্ন ধরনের সেটিংস থাকে, যে সেটিংসগুলো করলে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু অল্প সময়ে র্যাঙ্ক করবে। তো সেই সেটিংগুলো করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি অপশন রয়েছে সেটিং অপশন, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে প্রথমে আমরা চ্যানেল অপশনে চলে আসব। তো চ্যানেল অপশন চলে আসার পর আমরা এখান থেকে বেসিক ইনফো থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যদি ইন্ডিয়া থেকে ইউটিউব চ্যানেলটি খুলে থাকেন সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া দিয়ে দিবেন, মানে আপনি যে দেশ থেকে ইউটিউব চ্যানেলটি খুলবেন সেই দেশটা এখানে দিয়ে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে কিওয়ার্ড। তো এখানে আপনার ইউটিউব চ্যানেলের যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো এখানে দিয়ে দিবেন। তো আমি সাজেস্ট করব প্রথমে আপনারা প্রথম ট্যাগটি দিবেন, আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন, যাতে করে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম লিখে যে সার্চ করে সে আপনার ইউটিউব চ্যানেলটি পেয়ে যায়। তো নামটি লেখার পর আপনারা এখান থেকে এন্টার হিট করবেন, তাহলে আপনাদের ট্যাগটা এখানে ইউজ হয়ে যাবে। তো আপনারা যদি ফানি ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে ফানি ভিডিও দিবেন। আপনি যদি টেক ভিডিও তৈরি করে থাকেন আপনি এখান থেকে টেক ভিডিও দিয়ে দিবেন। আপনি যদি ব্লগ ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে ব্লগ রিলেটেড যে ট্যাগগুলো থাকে আপনারা সেই ট্যাগগুলো এখানে দিয়ে দিবেন। তো আমি যদি এখানে টেক রিলেটেড ভিডিও আপলোড করব সেক্ষেত্রে আমি এখান থেকে টেক রিলেটেড কয়েকটি ট্যাগ আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে 4টি ট্যাগ আমি এখানে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব। তো সেভে ক্লিক করার পর আমরা এখান থেকে আবার চলে যাব সেটিংসে। তারপর আমরা আবার এখান থেকে চ্যানেল অপশনে চলে আসবো। তারপর আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবো। তো অ্যাডভান্স সেটিংসে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখান থেকে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মাঝের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে আর কোনো অপশন নাই এটা চেঞ্জ করার মতো, এটা রেখে দিবেন। তো তারপর আপনারা এখান থেকে ফিচার অ্যান্ড এলিজিবিলিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশন রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা সেটা কিন্তু এখানে ইনেবল হয়ে রয়েছে।
তো এখন আমাদেরকে এই দ্বিতীয় অপশনটা ইনেবল করতে হবে, এবং তৃতীয় অপশনটা ইনেবল করতে হলে আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করতে হবে। তারপরে এখানে আপনার 3 নাম্বার যে রিকমেন্ডার রয়েছে সেটা কিন্তু এখানে ইনেবল হবে। তো দ্বিতীয় অপশনটা ইনেবল করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। আপনি যদি এখানে ফোন নাম্বার ভেরিফাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন, আপনি কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন, এবং আপনি আপনাদের ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম করতে পারবেন। এবং আপনি যদি এই ফোন নাম্বার ভেরিফাই না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এর কোনোটাই করতে পারবেন না। সেজন্য আমাদেরকে কিন্তু এখানে অবশ্যই এখানে ফোন ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে ভেরিফাই ফোন নাম্বার এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে ফোন নাম্বার ভেরিফাই করার জন্য এখানে কিন্তু আপনাদের একটি কোডের প্রয়োজন হবে। তো সেই কোডটা আপনি টেক্সটের মাধ্যমে নিতে চান নাকি কলের মাধ্যমে নিতে চান সেটা এখানে প্রথমে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে টেক্সটের মাধ্যমে নিব। তারপর এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনার নাম্বারটি দিয়ে দেবেন যে নাম্বারে আপনি ফোন ভেরিফাইটা করতে চান। তো এখানে নাম্বারটি দেওয়ার আগে আপনাদের কান্ট্রি কোডটা বসিয়ে দিবেন। তো এখানে আমার কান্ট্রি কোড সহ আমার নাম্বারটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি যে নাম্বারটি এখানে দিয়েছেন সেই নাম্বারে একটি 6 ডিজিটের কোড চলে আসবে। তো সেই কোডটি আমাদেরকে বসাইতে হবে। তো কোডটি বসানো হয়ে গেলে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফোন নাম্বার ভেরিফাই কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা শুরু করতে পারবো। তো তারপর আমরা এখান থেকে আবার ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো চলে আসার পর আমরা এখান থেকে দেখতে পাবো এখানে আমাদের দ্বিতীয় যে অপশনটা সেটা কিন্তু এখানে ইনেবল হয়ে গেছে। তো এখন আমাদেরকে এখান থেকে সেভে ক্লিক করতে হবে। তো সেভে ক্লিক করার পর আমরা যে ইনফরমেশন দিলাম সেই ইনফরমেশন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এখন আমি দেখতে পারবো যে আমাদের ইউটিউব চ্যানেলটি কেমন দেখাচ্ছে। তো সেটা দেখার জন্য আমরা এখান থেকে ভিউ চ্যানেলে ক্লিক করব। তো ভিউ চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো এখন চাইলে আমরা কিন্তু এখানে ভিডিও আপলোড করা শুরু করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইউটিউব চ্যানেলে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।